নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকের ভিডিওতে এই সুন্দর শাড়িটা স্টাইলিং করার পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব আমি রেগুলার কি কি প্রোডাক্ট ইউজ করি আমার মেকআপের জন্য। তোমরা অনেকেই ইনবক্স করো বা কমেন্টে জানতে চাও আমার মেকআপ প্রোডাক্টের ডিটেলসগুলো কি। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। আমি আগেও অনেকবার শেয়ার করেছি অনেক ভিডিওতে, কিন্তু যারা নতুন অ্যাড হয়েছে আজকে আবারও তাদের জন্য এটা শেয়ার করছি। তার আগে বলি, আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে পাঠানো হয়েছিল শৈলেন্দ্রী পেজ থেকে। এটা কিন্তু ভীষণই প্রিমিয়াম কোয়ালিটির একটা অপূর্ব সুন্দর কাঞ্চিপুরম শাড়ি। এই শাড়িটার রং, বডির কাজ এতটাই সুন্দর যে এই শাড়িটার দিকে চোখ আটকে যেতে বাধ্য। আর কোয়ালিটি এতটাই প্রিমিয়াম যে তোমরা আশীর্বাদ, বিয়ে বা বৌভাতে অনায়াসে পড়তে পারবে। বটল গ্রিনের উপর পুরো গায়ে ঘন ঘন কপার জরি সুতার কাজ। অন্তত এটা বলতে পারি, ভিডিওতে তোমরা শাড়িটা যতটা সুন্দর দেখতে পাচ্ছ, হাতে পাওয়ার পর আরো অনেক বেশি খুশি হয়ে যাবে, এতই সুন্দর সামনাসামনি। এবার চলো মেকআপ প্রোডাক্টগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করি। আমি সবসময় মেকআপ করার আগে ফেসটাকে সুন্দর করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনটা ইউজ করে তারপরেই প্রাইমার ইউজ করি। আর এই প্রোডাক্টগুলো আমি যেই পেজ থেকে সবসময় নিয়ে থাকি, তো অনেকেই এটা জানো, আবার যারা জানো না তাদের জন্য আমার ভিডিওতে আমি সেই পেজ বা গ্রুপের স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিওতে আমি মেনশন করে দেবো। আচ্ছা, প্রাইমার যেটা ইউজ করছি এটা ডাবো ব্র্যান্ডের, এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের প্রাইমার। প্রায় 1 বছর ধরে এই প্রাইমারটা ইউজ করছি। বিশেষ করে আমার স্কিনটা যখন অনেক বেশি ড্রাই লাগে তখন আমি এই প্রাইমারটা ইউজ করি, কারণ এটা একটা ডিউই এফেক্ট। আমার মনে হয় সব থেকে ড্রাই স্কিনে এই প্রাইমারটা বেশি স্যুট করবে। তো তোমাদের যাতে ড্রাই স্কিন আছে তোমরা এটা ইউজ করে দেখতে পারো, অনেক ভালো রেজাল্ট পাবে। প্রাইমারটা যদিও সব ধরনের স্কিনেই যায়, বাট ক্রিম বেস হয়, আমি বলবো এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট হবে। নেক্সট আমি এখানে ফাউন্ডেশনের পরিবর্তে ইউজ করছি মিশা ম্যাজিক কুশন। এটাও একটা কোরিয়ান ব্র্যান্ড। ঝটপট মেকআপ করার জন্য এটা সবসময় আমার বেস্ট চয়েস। এই কুশন ফাউন্ডেশনের কভারেজটা এতই ভালো যে আমি এটা ইউজ করলে আর অনেকগুলো স্টেপ আমি স্কিপ করে ফেলি, যেমন কালার কারেক্টিং, কনসিলার আমার ইউজ করতে হয় না। এতই ভালো কভারেজ দেয়। সব থেকে বড় কথা, এটার ব্লেন্ডিংটা এত সুন্দর হয়, এত স্মুথ একটা বাটারি এফেক্ট দেয়। অনেকেই বলো যে মেকআপ করতে পারো না বা নতুন নতুন মেকআপ শিখছো, তো বিগিনার্সদের জন্য এটা কিন্তু একটা বেস্ট চয়েস। তো এটার পরেই আমি চলে যাই ডিরেক্ট কম্প্যাক্টে। এখানে আমি ইউজ করছি ডাবো ব্র্যান্ডের একটা কম্প্যাক্ট। এটাও একটা কোরিয়ান ব্র্যান্ড। আমি যখনই মিশা কুশনের ফাউন্ডেশনটা ইউজ করি তার সাথে আমি এই কম্প্যাক্টটা ইউজ করি, কারণ এটার কভারেজ এত বেশি ভালো। তার ডিফারেন্স তোমরা আশা করছি ভিডিওতেই দেখতে পাচ্ছ। আমি এক সাইডে কম্প্যাক্টটা ইউজ করেছি এবং এক সাইডে করা নেই, একদম পুরো একটা সাইডে ম্যাট লুক দিচ্ছে। এই কম্প্যাক্টটা নিয়ে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব, যেটা আমি সবসময় করি। সেটা হলো, বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি কখনোই হেভি মেকআপ পছন্দ করি না, খুবই নর্মালি বাইরে যাই। তো সানস্ক্রিন তো মাস্ট ইউজ করতে হবে ময়শ্চারাইজারের সাথে। আর তারপরে আমি জাস্ট এই কম্প্যাক্টটা ইউজ করি, আর কোনো মেকআপের প্রয়োজন পড়ে না। এত সুন্দর একটা কভারেজ দেয় স্কিনে, যে কোনো ধরনের হালকা স্পট বা পিগমেন্টেশন হোক, ডার্ক সার্কেল হোক, সেটা কিন্তু নিমেষেই ঢেকে যায়। এখানে আমি রেভলিউশনের একটা কন্ট্রোর প্যালেট থেকে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি আইব্রোসটা ড্র করে নিচ্ছি একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে। তারপরে ইউজ করে নিচ্ছি কে বিউটির একটা পিঙ্ক শেডের ব্লাশ। তারপরে ইউজ করে নিচ্ছি প্যাকের একটা হাইলাইটার। এগুলো আমি নাইকা থেকেই পারচেস করি। যারা ইন্ডিয়াতে থাকো তারা তো অ্যাপটা সম্পর্কে অবশ্যই জানো। পরে মরফির একটা আই শ্যাডো প্যালেট থেকে একটা নিউড ব্রাউন শেড নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ল্যাকমির একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কাজলটাকে একটা নিউড ব্রাউন আইশ্যাডোর সাহায্যে ব্লেন্ড করে নিয়ে এরপরে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার ব্র্যান্ডটা আমার মনে নেই আপাতত। তারপরে প্যাকের একটা ফলস ল্যাশ ইউজ করে নিচ্ছি। এখানে আমার মেকআপ অলমোস্ট ডান, জাস্ট লিপস্টিক পরা বাকি। তো এখানে আমি ফার্স্টে লিপটা লাইন করে নিচ্ছি সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে। লিপস্টিক এখানে ইউজ করেছে আরবান ডিকের, বাট শেডটা আমার মনে নেই। লাস্ট একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমি একটা কোরিয়ান পেজ থেকেই নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই নামটা। তবে লাস্ট আমি যতগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা যেই লিপ গ্লসটার শেডের ব্যাপারে জানতে চেয়েছো, ব্র্যান্ডের ব্যাপারে, সেটা আমি কে বিউটির একটা লিপ গ্লস ইউজ করেছিলাম, ওখানে পিঙ্ক শেডের, শেড নাম্বারটা আমার মনে নেই। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারো, কিন্তু অনেক সময় আমি ব্যস্ত থাকার কারণে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, সেজন্য আগে থেকে সরি।
আর তারপর আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করার। আর আমি যেই ব্র্যান্ড থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট প্লাস কোরিয়ান মেকআপ প্রোডাক্টগুলো পারচেস করে থাকি সেই ব্র্যান্ডকে আমি ট্যাগ করে দেবো আমার কমেন্টে বা ক্যাপশনে। অ্যান্ড যে শাড়িটা পরে আছি আর জুয়েলারিগুলো তো তোমরা শৈলেন্দ্রীতে পেয়েই যাবে। আমি শৈলেন্দ্রীকেও ট্যাগ করে দেবো আমার কমেন্টে বা ক্যাপশনে। তোমরা অলরেডি হয়তো বা শৈলেন্দ্রীকে সবাই চেনো। সো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।